তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় অস্ত্র, সেটা হচ্ছে কি, একদিকে সংখ্যালঘু ভোট আর একদিকে মহিলা ভোটার। তবে এই যে সংখ্যালঘু ভোট, সেটা কোথায় না কোথাও একটা আঘাত এসেছে, কোথাও একটা ভাটা পড়ছে, এবং এই সংখ্যালঘু ভোটে ভাটা পড়তে পারে সেই আভাস কি তৃণমূল কংগ্রেস পাচ্ছে? তবে কে ভাটা দেবে? আইএসএফ, নওশাদ সিদ্দিকী? হতে পারে, সম্ভাবনা রয়েছে। কেন এই কথা বলছি? রীতিমতো নওশাদ সিদ্দিকী বিগত কয়েকদিনে যেভাবে ঝাঁপিয়ে রাজনীতি করছেন, তাতে করে কিন্তু অনেকেই মনে করছেন। তবে হ্যাঁ, হয়তো রাজনীতি করা কথাটা ভুলই বললাম। যে রাজনৈতিক ব্যক্তিত্বর আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি, যে রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের স্বার্থ, দলের স্বার্থ ভুলে গিয়ে সাধারণ মানুষের স্বার্থ দেখবে, সাধারণ মানুষকে সঠিক পথে চালনা করবে, এমন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা শুধু বাংলায় কেন, গোটা ভারত জুড়ে দেখতে চাই। আর এই বিষয় নিয়ে রীতিমতো ব্যতিক্রম বলা যায়। আর ঠিক এমন একটা সময় নওশাদ সিদ্দিকী যেভাবে উঠে আসছেন, তাতে করে মানুষের নজর কাটছেন। তিনি আইএসএফ এর হয়ে প্রচার কম, নওশাদ সিদ্দিকী নিজের হয়ে প্রচার কম, মানবতার জন্য প্রচার বেশি করছেন। তামান্নার বাড়িতে গিয়ে বলছেন যে মেয়েদের, সন্তানদের পড়াশোনা করান, আপনারা জাগুন, শিক্ষা দিন নিজের সন্তানকে। আবার কখনো বলছেন যে রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেরা কিন্তু লড়াই করে না, লড়াই করেন আপনারা, মরেন আপনারা, সুতরাং এই লড়াইয়ে সামিল হবেন না। এই যে অ্যাডভাইস দিচ্ছেন নওশাদ সিদ্দিকী বাংলা জুড়ে, তাতে করে অনেকেই মনে করছেন স্ট্র্যাটেজি করে চলছেন নওশাদ সিদ্দিকী, বাজিমাত করছেন। আগামী দিনে কিন্তু রীতিমতো আইএসএফও ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে তৃণমূল কংগ্রেসে। পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, দেখুন পাবলিক পোল। নমস্কার, পাবলিক পোলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। ভিডিওটা শুরু করার আগে আজকে একটা আর্জি জানাবো, সেটা হচ্ছে যারা যারা আপনারা আমার ভিডিও দেখছেন, তাদের যদি ভিডিও দেখতে ভালো লাগে, কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কথাটা আপনাদেরকে বলছিলাম, যে বঙ্গ রাজনীতিতে একটা নতুন রূপ দেখা যাচ্ছে, সেটা কে? সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। ছক্কা হাঁকাচ্ছেন, রীতিমতো ছক্কা হাঁকাচ্ছেন। আমরা বলি না, এমন একজন পলিটিশিয়ান আমরা দেখতে চাই যে নিজের স্বার্থের ঊর্ধ্বে মানবতার জন্য কাজ করবে। ঠিক সেই পথেই হাঁটা শুরু করেছেন নওশাদ সিদ্দিকী। দেখা যাচ্ছে যে মানুষকে যেভাবে বোঝানোর কাজ করছেন, তাতে করে তৃণমূল কংগ্রেস চিন্তায় পড়ে গিয়েছে। আর সেই কারণেই তো ভাঙড়ে যে ছবিটা দেখা যাচ্ছে, শওকত মোল্লা ঝাঁপিয়ে ময়দানে নেমেছেন, মানুষের কাছে গিয়ে 1:1 রিলেশন সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। দলের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়ায় কি না, এই সমস্ত কথা জানার জন্য ভাঙড়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। তাদের কথা জানার পর রীতিমতো নোট করে লিখে রাখছেন। মানুষের সমস্যা জানার পর ভিডিওকে সরাসরি ফোন করে বলছেন সমস্যার সমাধান করতেন। তাদেরকে বলছেন তৃণমূল কংগ্রেসের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ আছে, যা তথ্য পাচ্ছেন মানুষের কাছে নোট করে রাখছেন। কিন্তু হঠাৎ করে ভাঙড়ে এইভাবে এত অ্যাক্টিভ কেন শওকত মোল্লা? শওকত মোল্লার অ্যাক্টিভ হওয়া মানেই তো তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ হওয়া। হঠাৎ করে এত চিন্তিত কেন? হ্যাঁ, অবশ্যই ভাঙড় যে অনেকদিন আগেই তৃণমূল কংগ্রেস রীতিমতো পাখির চোখ করে রেখেছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। তবে নওশাদ সিদ্দিকী যে খেলাটা শুরু করেছেন, তাতে করে কিন্তু চাপ বাড়ছে। কারণ একদিকে তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটে ভাগ বসাতে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি, অনেকটাই সফল এই মুহূর্তে, এটাও বলা যায়। কিন্তু অন্যদিকে যে অস্ত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের, আর সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। সেই সংখ্যালঘু ভোটে যদি কোনো অন্য সেই ধর্মের, সংখ্যালঘু ধর্মের সম্প্রদায়ের যদি কোনো মানুষ এসে দাঁড়ায়, তাহলে তো সেই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটের ধাক্কা পড়তে পারে। এবং সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে নওশাদ সিদ্দিকী করতে পারেন, এই অসম্ভব কাজটা বাংলায়। কারণ ভেবে নিন, যদি আইএসএফ জায়গায় জায়গায়, কেন্দ্রে কেন্দ্রে তাদের ক্যান্ডিডেট তৈরি করেন, তাহলে সংখ্যালঘু ভোটাররা একবার হলেও ভাববেন যে নিজের সম্প্রদায়ের যে ক্যান্ডিডেট, তাকে ভোট দেবো না তৃণমূল কংগ্রেসকে দেব। এই মুহূর্তেই দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী কিন্তু মানুষের কাছে বার্তা দিচ্ছেন যে বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি। বিজেপি বলে যে হিন্দু, আমাদের হিন্দু ধর্মই বড়, হিন্দুরাই শেষ কথা, এরকম।
আর টিএমসি কি করছে? মন্দিরের প্রসাদ আপনার রেশনে ঢুকিয়ে আপনার ধর্মকে নষ্ট করে দিচ্ছে। তাহলে বিজেপি আর টিএমসি আলাদাটা হলো কোথায়? এই যে প্রশ্নগুলো তুলছেন তিনি নির্বাচনের আগে, যখন রীতিমতো বিজেপি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হিন্দু ভোট নিয়ে, তখনই এই যে সংখ্যালঘু ভোট নিয়ে টানাটানি, সেটা কিন্তু বড় বিপদে ফেলতে পারে টিএমসিকে। এই কথাটা বুঝতে পারছে টিএমসির নেতারা, বুঝতে পারছে। আর সেই কারণেই তো ঝাঁপিয়ে পড়ে সংখ্যালঘু ভোট ধরে রাখার মরিয়া চেষ্টা। তবে নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে যে কাজগুলো করছেন, সেটা তামান্নার মায়ের কাছে গিয়ে বলছেন যে কেন আপনারা সন্তানদের পড়ান না, দরকার হলে রোজা রেখেও সন্তানদের পড়ান। কখনো আবার বলছে এই যে আপনারা নিজেদের মধ্যে লড়াই করেন যে আমি বিজেপি, আমি টিএমসি, আমি আইএসএফ, কখনো দেখেছেন আপনাদের দলের বড় নেতারা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, নিজেরও নাম রাখছেন, সুজন চক্রবর্তী, বিমান বাবু, তারা কি কখনো এরকম ঝামেলায় জড়িয়েছে? তারা কি একে অপরের সঙ্গে মারামারি করেছে? নওশাদ সিদ্দিকীকে দেখেছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে মারামারি করছে না তো। করছে কারা? আপনারা। আপনাদের দলের নেতারা কি এই সমস্ত কাজ করছে? তারা তো দেখবেন অফ ক্যামেরা হাতে হাত মিলিয়ে বসে আছে, একে অপরের সঙ্গে ছবি তুলছে। আর মরছে কারা? এই আপনারা। দলের নামে লড়াই করে মরছেন আপনারা। সুতরাং আগামী দিনে যদি কেউ বলে বিজেপি কর্মী, আইএসএফ এর কর্মী কিংবা টিএমসির কর্মী আপনাদের মারতে আসে, তাদের বলবেন দাঁড়াও ভাই, আগে ভেবে দেখো তো তোমার নেতা নেত্রীরা মারামারি করছে, তাহলে আমরা কেন করছি? এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু দেখা যাচ্ছে অন্য বিধায়করা বলতে পারছেন না। তারা কিন্তু নিজেদের ভোট বাক্স ভরাতেই ব্যস্ত। এমন বাজারে নওশাদ সিদ্দিকীর এই কমেন্টগুলো করায় বাজিমাত করছেন। এবং অনেকে বলছেন যদি আইএসএফ সেই জায়গায় শক্তি বাড়িয়ে পৌঁছতে পারে, এগিয়ে যেতে পারে, বিভিন্ন কেন্দ্রে ক্যান্ডিডেট দেয়, তাহলে সংখ্যালঘু যে ভোটটা রয়েছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে, সেটা কিন্তু রীতিমতো সেটায় আঘাত আসতে পারে, সেটা কিন্তু ভাঙতে পারে, ভাগ হতে পারে। আর এই ভোট যদি ভাগ হয়ে যায় আর অন্য যে কোনো একটা দলের কাছে যদি যায় সংখ্যালঘু ভোট, তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু দুর্দিন শুরু, তৃণমূল কংগ্রেসের কিন্তু সর্বনাশ। কারণ তাদের যে হিন্দু ভোট ব্যাংক আছে সেখানে ভাগ বসিয়ে দিয়েছে অলরেডি বিজেপি। এবার যদি সংখ্যালঘু ভোট ব্যাংকটাতেও আঘাত পড়ে তাহলে সব শেষ। আর যে মহিলারা ভোটার রয়েছেন, মহিলা ভোটার, সেই মহিলা ভোটারদের মধ্যে তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ, সেটা আরজি করের ঘটনা থেকে শুরু করে কসবা কাণ্ড সব নিয়েই মহিলাদের মনে একটা ক্ষোভ। কারণ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নারী একজন হয়ে মুখ্যমন্ত্রী, আর সেখানেই এই ধরনের ঘটনা নারীদের সঙ্গে ঘটছে, এটা কিন্তু মহিলারা মেনে নিতে পারছে না বলে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ দাবি করছে। এবং তারাই বলছেন যে মহিলা ভোটার বা যে ভোট বাক্স রয়েছে তৃণমূল কংগ্রেসে, সেখানে কিন্তু ধাক্কা লাগতে পারে। অন্যদিকে থাকলো হিন্দু ভোট ব্যাংক, যেখানে ধাক্কা লেগে গেছে। আর বেঁচে থাকলো একেবারে ব্রহ্মাস্ত্র যেটা তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। সেই ভোট ব্যাংকে যদি নওশাদ সিদ্দিকীর মতো নেতা একেবারে ভাঙন ধরাতে পারে, যেটা ভাঙড়ে হয়েছে, ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস যতই পাখির চোখ করে থাকুক, ভাঙড়ে যে দাঁত বসানো তাদের কাছে একটা অসম্ভব ব্যাপার। ঠিক যেমন আমরা দেখেছি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেভাবে উত্তরবঙ্গের স্বপ্নটা অধুরাই থেকে যাচ্ছে বলা যেতে পারে টিএমসি, ঠিক সেরকম ভাঙড়ের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়। যতই ঝাঁপাক অল আউট টিএমসি, কোনোভাবেই দাঁত বসাতে পারছেন না তারা। ভাঙড়ে কিন্তু এই স্বপ্নটা স্বপ্নই থাকবে। কিন্তু যে দুঃস্বপ্নটা এই মুহূর্তে টিএমসির একাংশের মধ্যে, সেটা হচ্ছে এই ধরনের নেতারা আইএসএফ এর পক্ষ থেকে যদি ক্যান্ডিডেট দিয়ে দেন সব জায়গায়, এটা যদি সত্যি বাস্তবে কোনোদিন হয়ে যায়, তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংকে কি ধাক্কা পড়বে না? এই গোটা বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। খুব ভালো থাকবেন, দেখতে থাকবেন পাবলিক পোল। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবার একবার আপনাদের কাছে একটা আবেদন করব যে যারা দেখছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন।